আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? তো কালো, খুব উচ্চ বংশের না, ঠিক আছে? খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেঁটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এইসব দিক থেকে তাকে আন্ডার স্টিমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনা মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না কিন্তু। মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? প্রশ্নটা কি? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? উনি তো আকাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবেন, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়, আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে? কোথায় রাখবা? তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই। প্রশ্নর কিন্তু যুক্তি কি? আমি মেয়ে তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না এটা পসিবল হবে। এই কথাগুলো, কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারী সাহাবী, মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে, উচ্চ বংশের সুদর্শন, খুবই এলেমওয়ালা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করবো ইনশাআল্লাহ। কে বলছেন এটা? আপনি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসারী সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খাইবারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য।
এবং খায়বারের যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। 12 থেকে 16 জন বা 18 জনের মতো এই ফিগার, এইটুকুর মতো 12 থেকে 16 বা 18, এতটুকু এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছে খায়বার যুদ্ধ জয়। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে। এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন, কোথায় কোথায় শহীদরা আছে, তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো। লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। কার? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি। এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা, এবং তার আশেপাশে মোট 1 2 3 4 5 6 7 8 9 জন ইহুদির লাশ পড়ে আছে। ছোট সাহাবী, বলেছি আকৃতিতে ছোট, খুব উঁচু বংশের না, অর্থ সম্পদ কম, দেখতে সুন্দর না, গতকাল বিয়ে করেছেন, কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না। তার এক পাশে কয়জন ইহুদির লাশ, তার পাশে মোট 9 জন ইহুদির লাশ পড়ে আছে, মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন, পড়লে আরো ভালো ফিল করবেন, একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথা, সেই মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন। চুলগুলো ঝাড়লেন। দৃশ্যটা চিন্তা করেন, তার চুলগুলো তিনি ঝাড়তেছেন, চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন। নিজের এই পায়ের মধ্যে, উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার পর এভাবে আদর করতেছেন। আর এরপর উপরের দিকে তাকালেন, তার জন্য তো দোয়া করলেন, উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামায় নিলেন। সাহাবায়ে কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামায় নিলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন, জুলাইবিসের জন্য নিজে কাঁদলেন, নিজের হাতে তাকে এভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন। এরপর 2 হাত দিয়ে তাকে উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো, এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে। সাফল্য বলতে কি বুঝায়? এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায়? এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায়? এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায়? সাফল্য বলতে বোঝাচ্ছে ঈমান। সাফল্য হলো ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজন জিহাদ, প্রয়োজন শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে? এরকম সাহাবী একজন নয়, কিন্তু এক একজন সাহাবী সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন। তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মতো 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশ থেকে পানি ঝরতেছে।
সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান। কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। আর এইগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা। কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখেরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি, আমরা যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি, দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন। এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার জারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা, এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে। অলরেডি আমরা 15 বছর নষ্ট করে ফেলছি। এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন, 10 বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম। প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে, হেদায়েত পেয়েছে, সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো 10 বছর আগে করতাম। কারণ কিয়ামতের মাঠে কেউ যদি 70 জন নবীর সমানও নেকি নিয়ে উঠে, সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নেই, আমি কিছুই করি নাই। দিনটা এতটাই ভয়াবহ হবে, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলব। খেয়াল করছেন আপনারা, সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোনো ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা? ওরাই। ওয়ানুম্মা কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম বিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেইনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে।
ইসলাম শক্তিশালী হচ্ছে? তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে, যেই মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খেয়েছে। খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন, অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না, বিকজ দাঁড়িয়ে রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে? আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলোতে আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেনস্টে মুসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে কোনো আর কোনো নবী আসবে না। এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে এট এ টাইম। এবং বনু ইসরাইল, মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত, এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিস্টদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা করে বাছাই করে এইখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলস টু দ্য হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন বলছি? 40 দিন। ওদের মিসা আসার পরে, ওদের মিসায় তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না ইনশাআল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না। আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ ওই একই কাজ আমাদেরকে করতে হবে। তো সামনে যদি এইগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই? আরেকটা পয়েন্ট, শেষ কথা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে, ঠিক আছে না? কার এগেইনস্টে? ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে, তাই তো? ইয়াজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা কি মিলাতে পারছেন? ইয়াজিদের আচরণ এদের আচরণ, ফেরাউনের আচরণ এদের আচরণ, মিলাতে পারছেন না? দেখেন শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। কারা? এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। আত্মবাসীকে আপনি দেখেন, তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী। ওরা ফুল স্বাধীন। যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না সে করে দেখাতে পারবে। যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে। আপনাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে,
আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। তো ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তার করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না, বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে। ওগুলো পরোয়া করেন। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি। গাজ্জাবাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার যে চেতনা ছিল, আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না, পানি খেতে দিচ্ছে না, কিন্তু তারা মাথা নত করছে না। খেয়াল করছেন কি? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ ছিল, একটা আনফিনিশড একটা জব তার ছিল। সেটা কি জানেন? সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা, কেটে ফেলা। ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা একটা কাজ ছিল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তাই না? যাতে করে জালেমের শেকড়টা তিনি উপড়ে ফেলতে পারেন, এটা ছিল তার মিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই। আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে আনফিনিশড জব, এই জবটা করতেই আসবেন ইমাম ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, মিলাইতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময়, জালেমের গোড়া কেটে ফেলা, ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমামুল। কার বংশ থেকে? তাদেরই বংশ থেকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই বংশ থেকে। মিলাইতে পারছেন? কেন ইমামুল মাহদি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন? বিকজ তার বংশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা আনফিনিশড কাজ আছে এখনো ওয়ার্ল্ডে বাকি। সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন, ওই সময়ের ফেরাউন, ওই সময়ের জালেম, ওই সময়ের কাফের মুশরিকদের গোড়া কেটে ফেলা। তো ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগাতে থাকবে। মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাঁধার মধ্যে ফেলে রাখা হয়েছে, পড়াশোনা, চাকরি, জব, এইটা সেটা, এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি। ডানে যদি একটা পারমাণবিক বোম পড়ে, বামে একটা পারমাণবিক বোম পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিবেন সেটা বলে। আর বুঝতে পারছেন, আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোঁকাবাজি মধ্যে রাখা হচ্ছে। এগুলো কোনো সলিউশন না। সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে, ওদের দাসত্ব থেকে বের হতে হবে। এটা আপনি দিতে পারবেন না তো, বিকজ এই সিস্টেমটা ওদেরই। তো যাই হোক, তারপরে যদি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো আমরা বলবো মাশাআল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই দোয়া পড়ব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা আত-তা'ওয়িল اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو لله। আমরা শুরু করছি আমাদের আজকের সাপ্তাহিক তালিমি বৈঠক। আজকের তালিমে ইনশাআল্লাহ তাআলা আমরা গত দার্সের মতোই আল কোরআনুল কারীম থেকে নতুন একটা সূরা নিয়ে কথা বলবো। আমাদের আজকের নির্ধারিত সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আচ্ছা, প্রথমে আসি যে সূরা শব্দের অর্থ কি। সূরা শব্দের অর্থ কি? অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার। সূরা শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো উঁচু স্থান। উঁচু স্থান বা চূড়া। চূড়া যেমন আমরা বলি পাহাড়ের চূড়া, এরকম উঁচু স্থান। এমনি সূরা বলতে অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার বোঝায়, পাশাপাশি উঁচু স্থানও বোঝায়। তো সূরাতুল ইখলাস, যেটা অন্যান্য সূরাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সূরার নাম ওই সূরার মধ্যে নির্ধারিত কোনো শব্দের মধ্যেই আছে। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দ মজুদ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম সূরা নাস। এরকমই সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই।
সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই, এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথমে একটা কিস্সা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। আরও ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ, বা কি হতে পারে? নির্ভেজাল। হ্যাঁ, আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে ইখলাস, মানে একনিষ্ঠতা, মানে যেখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, নিরঙ্কুশ কোনো বিষয়। তো ইখলাস শব্দটা প্রথমে মাক্কি না মাদানি এটা জানা দরকার। আল কোরআনের সূরাগুলো কতভাবে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মাক্কি সূরা, এগুলো হলো মাদানি সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। মাক্কি সূরা বিষয়বস্তু কি কি হয় সাধারণত? গত দার্সে বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদানী সূরাগুলোতে এগুলোর পাশাপাশি হুকুম, আহকাম, বিধিবিধান, হুদুদ, কিসাস এগুলো থাকে। ঠিক আছে, এগুলোর মাদানী সূরা। মাদানী সূরার সংখ্যা 28টা, মাক্কি সূরার সংখ্যা 86টা। তো এই সূরাটা মাক্কি না মাদানী এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে ইখতিলাফ শব্দের অর্থ মত পার্থক্য। ইখতিলাফ মানে মত পার্থক্য। এই বিষয়গুলো জানতে হবে আমাদের। জবানের মধ্যে আরবি টার্মগুলোকে স্মুথলি যেন আসে, অর্থগুলো যেন বুঝতে পারি, এই জন্য আরবিগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখানে মতপার্থক্য আছে সাহাবায়ে কেরামদের মধ্যে, তবে এটাকে সমন্বয় করা যায় এভাবে যে এমন হতে পারে যে সূরাটা দুই জায়গাতেই নাজিল হয়েছে, মক্কাতেও মদিনাতেও। যেমন একটা ঘটনা আছে, সেটা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু বিশিষ্ট সাহাবী তিনি, এবং কোরআনের যারা রাইসুল মুফাসসিরিন, মানে কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক, ব্যাখ্যাকারক সাহাবী, তাদের মধ্যে তিনি একজন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? আবু জেহেলের বদর যুদ্ধে গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আবু জেহেলকে তো প্রথমে একেবারে শেষ করে ফেলছিলেন দুজন আনসারী সাহাবী, তরুণ তরুণ আনসারী সাহাবী, দুই মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। পরবর্তীতে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর পা রেখে তার গর্দান কেটে নিয়ে আসেন। তো তাকে মক্কাতে সবাই বলতে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি নিচু বংশের ছিলেন তাদের তুলনায়, যেমন বনু মখজুম, বনু হাশিম, তাদের তুলনায় তার বংশটা ছিল একটু নিচু। এই কারণে তারা তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তার পায়ের ব্যাপারে একটা কথা আছে যে তার পাটা একটু চিকন ছিল, সরু ছিল। এই কারণে অনেকে হাসাহাসি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের ব্যাপারে একটা রিওয়ায়াত আসছে কিন্তু, যে এই পায়ের ওজন মিজানে বহু ভারী হবে। ওই পা আবু জেহেলের বুকের উপর দিয়েই তিনি তার গর্দান কেটে নিয়ে আসছেন। তো তিনি রাইসুল মুফাসসিরিনদের একজন, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বলিষ্ঠ সাহাবী। আপনারা অনেকগুলো হাদিস দেখতে পারবেন তার থেকে রিওয়ায়াত হয়েছে। এবং আরেকজন সাহাবী যে উবাই ইবনে কাব কোন সাহাবী? যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাত পড়তে বলেছিলেন, মনে আছে? তারাবির অধ্যায় যখন আসবে তখন আলোচনা আসবে আর কি, যে তারাবির সালাতের জামাত করে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কোন সাহাবীকে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তো এখন তারা দুজন বর্ণনা করেছেন যে মক্কাতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা, তারা যে ইলাহের উপাসনা করতে অভ্যস্ত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, যেগুলোকে দেখা যায় না, যেগুলোকে দেখা যায়, যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে, এইরকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, লাত এমন, উজ্জা এমন, হুবল এইরকম, মানাত এইরকম, তোমার আল্লাহ কেমন, তার পরিচয় দাও আমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করেন। এটা অর্থে আমরা তো আসতেছি একটু পরে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে। আল কোরআনের পুরো কোরআনটাতে যদি আপনি ঘাটেন, এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সূরা ইখলাসে দেওয়া হয়েছে। আবার আমরা যে বলি যে আল কোরআনের
তিনটা পার্ট, তিন ভাগে ভাগ করা যায় আল কোরআনকে। এক ভাগ হচ্ছে তাওহীদ, এক ভাগে কি তাওহীদ। ওই এক ভাগ তাওহীদের পুরোটাই আপনি সূরা ইখলাসের মধ্যে পাবেন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে লেকচারটাকে, এই কারণে যে আমরা পরের অংশে তাওহীদ এবং শিরকের পুরো আলোচনা বিস্তারিত আনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এই দুজন সাহাবী রিওয়ায়াত করেছেন যে এটা মাক্কি সূরা, এটা মাক্কি সূরা। মক্কায় আবু জাহেল, আবু লাহাবরা এইভাবে যখন তর্ক করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা ইখলাস নাজিল করেন। আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু রাইসুল মুফাসসিরিন ধরা হয়। তিনি ছিলেন অনেক বড় একজন মুফাসসিরিন সাহাবীদের মধ্যে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন। ঘটনাটা এমন ছিল যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য। ওযু করার আগে মানুষ তো একটু ওয়াশরুমে যায়, তিনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখেছেন কেউ তার জন্য পানি রেখে দিয়েছে, কেউ তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খুশি হয়ে কাছে ডেকে বুকের সাথে জড়ায় ধরেন এবং তার বুকে হাত রেখে দোয়া করে দেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যার তৌফিক দান করেন। তা'ওয়িল মানে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন, আমরা যেটা ইংরেজিতে বলি কি ইন্টারপ্রিটেশন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া। এই দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। যদি আপনারা কখনো হজ উমরা করতে যান, সেখানে তায়েফ সফর থাকে, অনেকে যায় তায়েফে। তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ আছে যেখানে তিনি দার্স দিতেন, সেখানে তার বাসা আছে এখনো, ওখানে তার কবর ওখানেই আছে। ওখানে গেলে এটা জিয়ারা করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো উনি বলেছেন যে মদিনা ইহুদিরা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল। তাদের ভাষ্যটা এরকম ছিল যে আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন, নূর দিয়ে। ইবলিসকে মানে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়ে, ধূম্র দিয়ে। আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে। এটা বলছিল কে? ইহুদিরা বলছিল। ইহুদিরা এগুলো জানলো কিভাবে? তারা তো আহলে কিতাব, তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহী এসেছে এই পর্যন্ত, এবং সবচেয়ে বেশি নবী আসছে তো বনু ইসরাইলের মধ্যেই। তো তারা এবার প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে? এইভাবে তারা একটা প্রশ্ন করছিল। ইহুদিদের স্বভাব তো বুঝেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এই সময় ওহী আসছে যে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে। আবার একবার একটা বর্ণনা আসছে, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে চেনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। প্রায় 8 থেকে 10 বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা। যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন। হে আল্লাহর নবী, আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে। এই যে মায়েদের ভূমিকা, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয়। আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কি নিতে হয়? দোয়া নিতে হয়। দোয়া দিয়ে অনেক কিছু হয়, বরং দোয়া দিয়েই অনেক কিছু হয়। পরে যে তৌফিকটা, মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন, সেই এনার্জি পাবেন, সেই লাইব্রেরি পাবেন, সেই সোহবত পাবেন, সেই বই পাবেন, সেই ফুরসত পাবেন, যাতে করে আপনি বড় আলেম হতে পারেন। সব কিছু এর সাথে রিলেটেড হবে আর কি। আনাস রাদিয়াল্লাহু আনহু মা এইভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু। এরকম ছিল হয়তো বা দোয়াটা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক
ফি হায়াতিহি ওয়া ফি রিজকিহি ফি ইমানিহি ওয়া আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি তার মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন, তার রিজিকে, আহালে, পরিবারে, জানে মালে আপনি বরকত দান করেন। কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি। তো আমরা বলি না বারাকাল্লাহু ফিক, এরকম। তো এই বরকতে আনাস রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর ধরত। এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের একজন, লম্বা নেক হায়াত পেয়েছেন, প্রায় 100 বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন। প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা, রাসূলুল্লাহর জামানা তো পেয়েছেনই, আবু বকর সিদ্দিকের জামানা, উমর ইবনে খাত্তাবের জামানা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী ইবনে আবি তালেবের জামানা, এই জামানাগুলো তিনি পেয়েছেন। কত সৌভাগ্যের বিষয়। তো এখানে একটা বর্ণনা আছে, ওইটাও বলে দেই আপনাদেরকে। এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে এভাবে, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি, মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল, বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন। তো আরবিটা হবে এরকম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ঠিক আছে, এটা আরবি শিখাই দিলাম। আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমল করতে পারেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খায়বারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল। আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল, নাজরান থেকে কিছু নাসারা আসে। নাজরান একটা জায়গা ছিল, খুব বিখ্যাত একটা জায়গা। কিন্তু এই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সূরা আল ইমরানেও আয়াত আছে, মুবাহালার আয়াতগুলো পড়বেন। তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি। নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন এই উত্তরে সূরা ইখলাস নাজিল হয়েছে। অনেকগুলো বর্ণনা আসছে যে সূরা ইখলাস মক্কাতেও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে। আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাহ পাক নাজিল করেছেন, এমনও হতে পারে। এখানে ইখতিলাফটা মানে মৌলিক বিষয় না, মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, মূল কারণটা কি? যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা? এক, মুশরিকরা যারা মূর্তি পূজা করত। ওয়ার্ল্ডের সাথে মিলাবেন, এখনও কিন্তু ওয়ার্ল্ডে ওই রকমই কাফের আছে। এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল, আবু লাহাবরা, যারা মূর্তি পূজারী, মুশরিক। এদেরকে কি বলে? মুশরিকিন। এরা ছিল মুশরিক। এক প্রকার কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী, গাছপালা, চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত, এরাও মুশরিক। আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, যারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সূরা তাওবার মধ্যে আয়াত আছে না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবার মধ্যে দেখবেন। তো আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। এখন তো ইহুদিরা এভাবে ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। নাউযুবিল্লাহ। ঠিক আছে। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করত। আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে, এদেরকে বলা হতো মাজুস। কি বলা হতো? মাজুস। মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী। মাজুস মানে অগ্নি পূজারী। তাহলে কয় শ্রেণীর কাফের পেলেন? এক তো পুরো মুশরিক, মূর্তি পূজারী। এই ওয়ার্ল্ডে আছে, আমাদের রাষ্ট্রেও আছে, প্রতিবেশীতেও আছে। ঠিক আছে না? 2 নম্বর হচ্ছে
প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে। এক প্রকার ছিল কাফের, ওই সময় নাস্তিকও ছিল। এই দলিলটা সূরা মুমিনুনের মধ্যে আছে। এক প্রকার নাস্তিক ওই সময় ছিল। আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই, আসলে এমন না বিষয়টা। এক প্রকার কাফের ছিল ওই সময়ও, যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুন পড়তে গেলে এটা পাবেন। তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সবকিছু, আমরা কখনো পুনরুত্থিত হব না, এখানেই আমরা বাঁচি, এখানেই মরি। তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না, মানে আল্লাহ বিশ্বাস করতো না। এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে। এক প্রকার ছিল ইহুদি কাফের, যারা বিশ্বাস করতো ওজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করতো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। তো এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল, এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে। এই জন্য এদেরকে বলা হয় মাকদুব এবং দল্লিন। এই জন্য সূরা ফাতিহা আমরা পড়ি যে গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাকদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে, মানে ইহুদিদের অন্তর্ভুক্ত করো না, ওয়াদ-দাল্লিন এবং নাসারাদের অন্তর্ভুক্ত করো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আরেকটা সূরা আছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না, এবং তিনি মূর্তি পূজারী ও মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তো এই কারণে আকীদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি। এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক সাব্যস্ত করে, আহাদ সাব্যস্ত করে, আহাদ, এবং তাকে মুসলিমরাই শুধু আস-সামাদ সাব্যস্ত করে। এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এবং আমরাই বিশ্বাস করি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছু নাই। তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই, কিন্তু না হিন্দু ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে, না বৌদ্ধ ধর্মে, না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে। তো মাজুস কারা ছিল? পারস্যের মানুষরা মাজুস ছিল। এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষরা, ওই সময় ওদেরকে মাজুস বলা হতো। তো এখনও এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি। দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয়। সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে। মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া, আগুনকে সম্মান করে, এগুলো মাজুসদের কাজ, মাজুসি ধর্মের। এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে। কাদেসিয়ার যুদ্ধ হয়েছে মাজুসিদের সাথে। কাদেসিয়ার যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন 8,500 মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে। কত হাজার? 8,500 মুসলিম শহীদ হয়েছে কাদেসিয়া যুদ্ধের পরে। এই যে হীরা নগরী, ইরাকের পুরা ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে আর কি। এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না, কিন্তু এখন নতুন করে ফিতনা তো আছেই, তো ওইটা অন্য আলোচনা। তো এখন আমরা বুঝতে পারলাম যে এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে। কারণ যারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তারা দেখছে যে আল্লাহ তাদের আল্লাহ সামনে, তাদের দেবতা সামনে, তারা দেখতে পারে। কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে নাউযুবিল্লাহ, কন্যা আছে নাউযুবিল্লাহ, যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি, যার কোনো মাধ্যম আছে ইত্যাদি। ওরা এভাবেই এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল। তো তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন? আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি, আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি, তো তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। ইখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখানে এই সূরার মধ্যে তাওহীদ আছে, খালেস তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি। তাওহীদ নাই, দ্বীনের কোনো কিছুই বাকি নাই। তাওহীদ যার মধ্যে নাই, দ্বীনের কিছুই বাকি নাই। তো তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের দ্বীনের তিনটে স্তম্ভ কি? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো তাওহীদের মূল বুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, হে নবী আপনি বলে দিন। মুআউযিযাতাইনের সাথে সূরা ফালাক নাসের সাথে ইখলাসও আমল করতে হয় সকাল সন্ধ্যায় এবং রাতে। কিন্তু তাফসীরে আমরা এটা আলাদা করে আলোচনা করছি, কারণ প্রসঙ্গটা আলাদা, নাজিলের প্রেক্ষাপটটা আলাদা। আল্লাহ পাক বলছেন কুল, আপনি বলুন হে নবী, হুয়াল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, হুয়া মানে
তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। কি অ্যান্সারটা দিলেন? বলেন, আপনি বলেন হে নবী, আল্লাহ এক। তোমরা যে এতগুলো দেবদেবীর উপাসনা করো, এটা আল্লাহ না। তোমরা যে এরপরে আসতেছে এই আল্লাহ এক বলে সমস্ত বহুত্ববাদীদের ভিত্তি ভেঙে দেওয়া হলো, তাই না? যত বহুত্ববাদী আছে সব ভিত্তি এক শব্দে শেষ করে দেওয়া হলো। বলুন, আল্লাহ যিনি হবেন তাকে এক হতে হবে। আর এই সূরা নাজিলের আগে মক্কা একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছিল, বিকজ তিনি ইসলাম কবুল করেছিলেন। হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার পায়ের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন জান্নাতে গেলে। তা আমরা এটা বলছিলাম আজকে এক জায়গায় আলোচনায়, যে নেতা এমন হতে হবে যিনি তার কর্মীদের বা তার অনুসারীদের পায়ের আওয়াজ পর্যন্ত চিনে। আর আমরা এখন অনলাইনে ফ্যান ফলোয়ার্সদেরকে মনে করি যে তারা আমার সাথে একটা রেভলিউশনে গেলে আমার সাথে থাকবে। ফ্যান ফলোয়ার্স দিয়ে রেভলিউশন হয় না, বিপ্লব হয় না। নিবেদিত প্রাণ একনিষ্ঠ মানুষ লাগবে পাশে, আশেপাশে, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি দেখেছি, যাদের পায়ের আওয়াজও আমি চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে সমাজ বিপ্লব করেছেন তারা দারুল আরকামে গড়ে উঠেছেন। প্রতিদিন দেখা হতো, সাক্ষাৎ হতো, 5 ওয়াক্ত নামাজও দেখা হতো, তাই না? একে অপরকে জানতেন, বুঝতেন, চিনতেন। আর আমরা এখন ভার্চুয়াল একটা মানে জগৎকে আমাদের অনেক কিছু মনে করি। তো এখানে একটা বিষয় মাথায় দিয়ে দিই আপনাদেরকে, যদি সমাজ বিপ্লবের ফিকির থাকে তাহলে আমাদেরকে কাছাকাছি আসতে হবে। আর কি কাছাকাছি আসতে হবে মানে কাছাকাছি জামাবদ্ধ থাকতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন থাকতে হবে, দেখা সাক্ষাৎ থাকতে হবে, ওঠা বসা থাকবে, চলাফেরা থাকবে। এইরকম আমাদের সাপোর্ট করতে পারে অনেক মানুষ, বিদেশ থেকেও অনেকে সাপোর্ট করতে পারে, দেশে ভালো কিছু হতে পারে না। কিন্তু আপনি যে অভ্যুত্থান, বিপ্লব যেগুলো বলছেন শব্দগুলো, বা দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম, এগুলোর জন্য একনিষ্ঠ মানুষ দরকার আশেপাশে। একটা পুরো মানে একটা চেইন অফ কমান্ড দরকার, এক কথা। ঠিক, এটা ছাড়া ভার্চুয়ালি হয় না এগুলা। যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। আমরা এখন যেটা বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজও নবীজি চিনতেন। তিনি কিন্তু যখন তাকে দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি তাকে দেখেন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটতেছেন, তার পায়ের খসখস আওয়াজ শুনছেন। ওর কোনো বর্ণনা আসছে খরম যে পড়তাম না আমরা আগে, খটখট খট করে শব্দ হতো, এই আওয়াজ তিনি পাচ্ছিলেন। তো এই আওয়াজ যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর, তিনি কিভাবে বুঝলেন? তার মানে দুনিয়াতে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আশেপাশে চলছেন, তার আওয়াজ তো তিনি শুনতে পাচ্ছেন, দেখছেন, এবং আল্লাহ পাক তাকে জানিয়ে দিচ্ছেন এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা, মাকাম। তো এটাকে একদিন বলেছিলাম না, তিনি ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। যখন ওযু ভেঙে যাইতো তখন নতুন করে ওযু করতেন এবং 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এই জন্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইরকম জান্নাতে মাকাম দেওয়া হয়েছে। এটা একটা খাস আমল আর কি। শুধু এই জন্যই না, তার তো তাওহীদ, রিসালাত, আখিরাত, দ্বীন ইসলামের বিষয়গুলো, দাওয়াত, জিহাদ সব তো আছেই। এটা খাস খুসুসি আমল। আমরা বলি না সবার কিছু খুসুসি আমল থাকে, এইটা একটা খুসুসি আমল ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া বিন খালাফ, কি নাম? উমাইয়া বিন খালাফ মারাত্মক অত্যাচার করেছিল। মারাত্মক মানে এটা তো আসলে বললে বোঝানো যাবে না। একটা মানুষকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, গলার মধ্যে রশি টেনে ছেঁচড়ানো, পাথর দিয়ে চাপা দেয়া, বালুর মধ্যে শুইয়ে রাখা। যারা আরবে গিয়েছেন বা যাওয়া আসা করেন তারা ওখানকার গরম সম্পর্কে জানেন, কিছুটা ধারণা আছে। ওই রকম গরমের মধ্যে মরুভূমিতে একজন মানুষকে শুইয়ে রাখা আর উপরে পাথর চাপা দেয়া কত কঠিন বিষয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করতে হবে না, খালি বলো যে লাতের কসম, উজ্জার কসম, খালি এতটুকু বলো। তোমার আল্লাহকে গালিও দেওয়া লাগবে না, তুমি খালি বলো লাতের কসম, উজ্জার কসম। আর তিনি বারবার বলছিলেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ। যত মারা হচ্ছে তত বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আহাদুন আহাদ। এরপরে সূরা নাজিল হয়ে গেল কাফেরদের প্রশ্নের প্রেক্ষাপটে, বলো আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ। এটার সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা
এই আহাদ শব্দটা আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়ে গেছে যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন প্রথম, বলো আল্লাহ এক। এই এক শব্দ দিয়ে, আহাদ শব্দ দিয়ে সমস্ত মুশরিকদের যত দ্বৈতবাদী আছে, বহুত্ববাদী আছে, তাদের সবার ভিত্তিটা ভেঙে দেওয়া হয়েছে। যে একজন সত্তা আল্লাহ হতে পারবে না যদি সে এক না হয়। এখন আপনি হিসাব করে দেখেন যে হিন্দুত্ববাদী যারা বাংলাদেশে, তাদের দেবতাকে একজন, অসংখ্য দেবতা। তারপর যারা বহুত্ববাদী, তাদেরকে দেবতা একজন। যারা নক্ষত্রের পূজা করে, নক্ষত্র কি একটা? সূর্য কি আসলে একটা? এরকম অসংখ্য সূর্য আছে। আমাদের সৌরজগতে আমরা একটা দেখতেছি, এই গ্যালাক্সিতে কত সূর্য আছে? বহু সূর্য আছে। এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলোর মধ্যে একাধিক চাঁদ আছে। চাঁদ কি একটা? গাছ কি একটা? নদী কি একটা? পাহাড় পর্বত কি একটা? যার উপাসনা আমি করব তিনি এক হইতে হবে। এমন একজন যার কোনো মানে দ্বিতীয় কোনো সত্তা যার নাই, অদ্বিতীয় তিনি। খেয়াল করে দেখবেন এখানে ওয়াহেদ শব্দ আনা হয় নাই। ওয়াহেদ মানে কিন্তু এক, ঠিক আছে? ওয়াহেদের আবার এরপরে আপনি ইসনান, সালাসা আর এগুলোতে যেতে পারবেন, 2, 3, 4 যেতে পারবেন, কিন্তু আহাদ আলাদাভাবে আনা হয়েছে, এর ওয়াহেদ শব্দটা আনা হয় নাই। এখানে অনেক ব্যাপার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, প্রথম কথা যে যিনি আল্লাহ হবেন তাকে এক হতে হবে। বা এমন কোন সত্তা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি করতে পারবে না যার বহু বচন আছে, যার ডুপ্লিকেট আছে, যার দ্বিতীয় ভেরিয়েন্ট আছে, ভার্সন আছে, তিনি কখনো আল্লাহ হতে পারবেন না। এখানে সমস্ত মুশরিকদের আল্লাহু আহাদ, হে নবী বলেন আপনি যে তিনি আল্লাহ এক, বলে দিন যে তিনি আল্লাহ এক। আল্লাহু আকবার। তারপরে আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক কথা আছে, পরে ভুলে যাবো, বলে দিই। মাঝে মাঝে এমন হয় যে কিছু কথা লিখে নিয়ে আসি না, কিন্তু নোট করে আসি না, কিন্তু মনের মধ্যে আসে, চলে আসে, পরে বলবো করে ভুলে যাই আর কি। এখানে একটা আমল আছে, এটা আপনাদেরকে শিখাই দিই। অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না আপনি, বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য, এটা একটা। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। এটার সাথে আরো একটা আছে, ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। এইভাবে বলা, পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী, আগে বলে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তাই যে ওজিফা বলে দিলাম, এখন হাদিয়া তোফা বাড়ায় দিয়েন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।
আরও যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, এর সাথে লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আল ওয়াহিদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আরও বলা যায় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নান আল মান্নান, হান্নান আল মান্নান بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث। এইটা দিয়ে দোয়া করা যেতে পারে শুরুতে। ঠিক আছে, এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। প্রথমটা তো সহজ, ওইটা বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একা একা দোয়া করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। একা করলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, একসাথে করলে তখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি, আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি, মানে এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক, তুমি এক, তুমি অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই, তোমার সমতুল্য কিছু নাই। এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি। এর চেয়ে বড় ওসিলা হয়? তাওহীদের চেয়ে বড় ওসিলা হয় না। এরপরে আরেকদিন আরেকটা ইনশাআল্লাহ শেখাই দেব। এটা গেল ওই যে বললাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রাব্বুল আলামিন এক। এই এক দিয়ে কি হয়েছে, সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ, আসলাফগণ, আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু ওইটা পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুস সামাদ এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটু মনে রাখবেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, মানে যার কাউকে প্রয়োজন নাই, সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন, এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার। আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না, কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না। এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে, মোটেই না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে, কখনোই না। মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন, আজও তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই। এই জন্য একটা দোয়ায় আমরা বলি না যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন, এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন। তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব? তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী। এটাকে আস-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না। এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত, তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আস-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আস-সামাদ। তো সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন, ঠিক আছে। তারপরে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ, যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ। তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল
শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়, যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরও বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই সমাদ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে, ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো ইলাহ হতে হবে এমন যার কোনো ভয় নাই, যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না। ইলাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন। যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী, ওকে তো বানানো হয়েছে, সে তো নিজেকে বানায় নাই, সে কারো মুখাপেক্ষী, সে তো খালেক না, সেও মাখলুক। তারপরে যারা মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে, তারা কি অমুখাপেক্ষী? তারাও মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী। আবার ইহুদিরা যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী? নাসারাদের ক্ষেত্রেও সেম, তারা মুখাপেক্ষী। মাজুসিরা তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী। শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে, উপাসনা না ইবাদত করে, যিনি অমুখাপেক্ষী, সমস্ত ত্রুটি থেকে মুক্ত, বিচ্যুতি থেকে মুক্ত, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না, সবাই তার কাছে চায়, যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না, যিনি পানাহার করেন না, যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ, এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই। এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে as-সামাদ শব্দের অনেক গভীর কথা আছে, ব্যাখ্যা আছে আর কি। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরো পরে আলোচনা, পরের সেশনে করবো ইনশাল্লাহ। আজকে আমরা একটু কোড আলোচনা করতেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে, কুল বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ as-সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই। এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো? ওই যে ইহুদি খ্রিস্টানদের, যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, কন্যা সাব্যস্ত করে, ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। তো এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো। আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে বা জন্মিত। মানুষের কথা বলেন, আপনি যে কোনো মাখলুকের কথা বলেন, এমনকি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি, মাখলুক, এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরো কঠিন, এটা আরো কঠিন। কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে, একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান, তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে। দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন। এটা আরো কঠিন, এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া। এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না, যিনি জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মও নেন নাই। অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে, এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, যখনই এমন কোনো চিন্তা আসবে সেজন্য পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং ঈমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, রুসুলিহি বহুবচন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন, তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন, তাই না? আল্লাহ যদি নাউযুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না। এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন, যাকে কেউ সৃষ্টি করে নাই, বরং তার কাজ সৃষ্টি করা।
এটা তো আপনি কার্যকারণ তত্ত্ব থেকে বলছেন, এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে, কার্যকারণ তত্ত্ব। মানে তত্ত্বটা হচ্ছে এরকম, ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি, যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। আসলে তাই, কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে। শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে। কেন শয়তানি করতেছে, এটা কারণ তো আছে। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকারণ তত্ত্ব আর কি। তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে। ঠিক আছে, এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি। আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে, তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে। এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন? যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন শুরু হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা এরকম আর কি। তো আল্লাহ রব্বুল আলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, সহজ কথা। আর এখান থেকে ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মভিত্তি, এটাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এবং তারা যে বলতো যে তিন খোদায় যে তারা বিশ্বাস করতো, ট্রিনিটি, এটাকেও ভেঙে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার মুশরিকদের ভিত্তিটা আগেই ভেঙে দেওয়া হয়েছে। এরপরেও যারা বাকি ছিল ওদেরকে আসসামাদ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার সবশেষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই, এটা অসম্ভব। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ইয়াকুন মানে হয়, লাহু মানে তার জন্যে, কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য, আহাদুন মানে কেউই। এখানে আহাদুন মানে আসলে কেউই। ওয়া মানে এবং, লাম ইয়াকুন, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, লাম মানে না, লাম হচ্ছে অতীতকালে নাবাচক বোঝায়, অতীতকালে নাবাচক, এগুলো মনে রাখবেন। ওয়া মানে এবং, ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে, কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে, কখনো কখনো এবং অর্থে আসে। যেমন ওয়া তিন, তিন ফলের কসম, ওয়াল আসরি সময়ের কসম। আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং, ওয়ালাম, লাম হচ্ছে অতীতকালে নাবাচক, অতীতকালে নাবাচক। যেমন আমি কখনো বলিনি, আমি করিনি, আমি যাইনি, এগুলো বুঝাতে লাম শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে, ওয়ালাম ইয়াকুন, ইয়াকুন মানে হয়, লাম ইয়াকুন মানে হয় না, ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্যে, লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু, তার জন্যে হয় না, কি হয় না? কুফুয়ান, মানে কুফু মানে কি? সমতুল্য, সমকক্ষ। অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয়, সমতুল্য, সমকক্ষ, সামঞ্জস্যতা। আহাদ কেউই, মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে আরো কঠিন, কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো, সমাদে গিয়ে শেষ হয়ে গেল। কেউ হয়তো বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে, ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লাহ একটা দেবতা, কেউ বললো হয় কোনো মুশরিক, তার এই মূর্তি একটা না, এই মূর্তি আরো অনেক আছে, সামঞ্জস্য আছে। কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ, নাউজুবিল্লাহ, এই নক্ষত্র একটা না, তার সামঞ্জস্য আরো আছে, সিমিলারিটিস আছে আর কি। ঠিক আছে, কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, এই নবীর সন্তান একজন না, আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে। এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই, লাইসা লাইসা কামিথলিহি শাই, তার সমতুল্য, তার মতো কিছু নাই। অনেকে আল্লাহ পাকের এই যে হাত, আল্লাহ পাকের চেহারা, আল্লাহর হাসি, আল্লাহর ক্রোধ, এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকীদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে। এবং তারা আবার বলছে এটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা একটা বাজে বিষয়, এটা একটা বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহই, তার মতো কোনো কিছুই নাই। যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা, এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন। ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা, চোখ নাক মুখ কানওয়ালা, তো এটা শিরক হয়ে যাবে তো আর কি। আল্লাহ পাক কোনো মাখলুকের সাদৃশ্য না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কিছু নাই। ঠিক আছে, তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না। যেমন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে। তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে, তো কেউ বলছে আরশের উপরে আছে, আরশের। তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না, উপরে নিচে ডানে বামে, এভাবে না। এটা ইস্তাওয়ার অর্থ কি, সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকুতে চুপ থাকা আর কি, এটাকে ব্যাখ্যা করতে না যাওয়া। এমনকি আল্লাহ পাক আর রহমান আর রহিম, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান, আমাদের মতো রহমান, আমাদের মতো দয়াময় কি? আল্লাহর দয়া আল্লাহর মতো, আল্লাহ পাকের দয়া আল্লাহর মতো, আল্লাহর ক্রোধ আল্লাহর মতো, আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো, তার নিজের জাত এবং সিফতের মতো, আমাদের কোনো মাখলুকের মতো না। আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে, নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে। এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকীদার, এবং এই আকীদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফিতনা সৃষ্টি হয়ে গেছে, যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এখানে মধ্যে ডুবে যাচ্ছেন আর কি। তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামা কেরামদের কিতাবগুলো পড়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন। এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে, যদি আপনি আকীদার বইগুলো আসলেই পড়তে পারেন, তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আরশের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে। এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া। এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে, আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন, তো এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে? তাহলে আল্লাহ পাক কি বসে আছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হালতে আছেন আপনি জানেন? আমরা জানি। আল্লাহর হালতে আছে। আল্লাহ পাক যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছেন। তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম, কিন্তু এই জন্য আমি বলছি এইটার আরেকটা দার্স লাগবে পরের ক্লাসে ইনশাল্লাহ। ওই দিন আমরা তাওহীদের পুরো বিষয়গুলো, খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ। পাশাপাশি শিরকের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে, যতগুলো কাজ শিরক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। মানে এখন যেগুলো দেখা যায়, এছাড়াও আরও অনেক শিরক আছে যেটা সামনে আসবে আর কি। হ্যাঁ, আসতে পারে, কারণ যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে। যেভাবে যুগ বদলাচ্ছে না, শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে, কিন্তু উসুলগুলো জানা থাকলে আমরা ভুল করবো না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এখানে সূরা ইখলাসের মূল কয়টা অর্থ জানলাম, সরল অনুবাদ। তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ। কুল শব্দের অর্থ বলুন, কাকে বলতে বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন বলতে বলা হচ্ছে? কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, প্রকৃতি জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ পাকের ডেফিনেশন কোন সূরা আছে? ইখলাস। এই সূরাকে বলা হয় তাওহীদের সূরা, একনিষ্ঠতা। ঠিক আছে, খালেস তাওহীদ। এবং কোরআনের যে 3টা ভাগের কথা বললাম, 3 ভাগের 1 ভাগই হচ্ছে তাওহীদ। এই কারণে এই সূরাকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা। এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। 1/3 কেন? কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে তাওহীদ। এটা এভাবে আসে নাই কিন্তু যে 3 বার পড়লে 1 খতম হবে, এভাবে কিন্তু হাদিসে আসে নাই। এটা ব্যাখ্যা, ওলামা কেরামদের, আসলাফদের অনেকের ব্যাখ্যা যে 3 বার পড়লে হয়তো 1 খতমের নেকি হয়ে যাবে। ইনশাআল্লাহ হতেও পারে, আল্লাহ পাক দিতেই পারেন, আল্লাহ পাক দিলে আমার সমস্যা কি? তো এইভাবে হাদিসে আসে না যে 3 বার পড়লেই 1 খতমের নেকি হবে, এইভাবে হাদিসে আসে না। আসছে যে এই সূরা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 সমান। 1/3 সমান, এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে তাওহীদ আছে। বাকি 1 ভাগ কি আছে? বাকি 1 ভাগ আছে না, বাকি 1 ভাগ আছে ইতিহাস, হিস্ট্রি, পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা, এগুলো আছে 1 ভাগ। ঠিক আছে, আর 1 ভাগ আছে আহকাম, হুকুম আহকাম, এগুলো করো এগুলো করো না, হ্যাঁ, দিক নির্দেশনা। আর এমনি আমরা বলছি আমাদের দিনের যে মূল 3টা ভিত্তি, সেটার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা রিসালাত, একটা হলো আখিরাত। আচ্ছা, এখন আসেন শেষ করি, আমরা 10টা বেজে যাচ্ছে। এখন আর 2-1টা কথা বলে আমি শেষ করি আজকের মতো। যে আমরা জানলাম এই সূরা শানে নুজুল কি, অর্থগুলো কি। আচ্ছা, অর্থগুলো একবার রিপিট করে নেই। কুল মানে কি বলুন? হুয়া আল্লাহ। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে তিনি, এখানে আল্লাহকে সাব্যস্ত নিসবত করা হচ্ছে। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। আচ্ছা, আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম, আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম। এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম, ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে।
কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, এটা প্যাসিভ, এটা মাজহুল আর কি, আরবিতে বলে মাজহুল, মানে প্যাসিভ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই। আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া মানে এবং, লাম শব্দ প্রয়োগ হয় কখন? অতীতকালে নাবাচক বোঝাতে। ইয়াকুন মানে হয়, ওয়া লাম ইয়াকুন মানে হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্যে বা তার জন্যে, কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ, আহাদ মানে কেউই। তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা, আজকে আমরা যতটুকু জানলাম আর কি, একটা হলো সূরাতুল ইখলাসের নামকরণ, তারপরে এর অর্থগুলো, এটা মাক্কি সূরা না মাদানী সূরা, এর শানে নজুল, এগুলো জানা হয়েছে, এবং সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ জানা হয়েছে। বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এর মধ্যে তাওহীদ আছে, তাওহীদের প্রকরণগুলো, যেমন তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমা সিফাত, ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এবং তাওহীদের ফজিলত, তাওহীদ না থাকলে কি হবে, এবং তাওহীদের বিপরীত শিরক কাকে বলে, এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি, শিরকের কুফল এবং এর শাস্তি, এবং শিরকের প্রকারভেদ, যেমন আকীদার ক্ষেত্রে শিরক, আমলের ক্ষেত্রে শিরক, কথার ক্ষেত্রে শিরক, এবং গোপন শিরক বা রিয়া। এর সাথে আধুনিক বিশ্বে যে শিরকগুলো দেখা যায় সেগুলোর তালিকা। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে জানবো। এর সাথে ঈমান ভঙ্গের 10টা কারণ, এগুলো খুবই ভাইটাল। ইনশাআল্লাহ পরের দার্সে সবাই আসবেন, এটা আমরা আশা করতেছি। আর শেষ করার আগে শুধু আমি এই সূরার কয়েকটা ফজিলত বলে আপনি শেষ করতেছি, এটা জানা দরকার আছে, তাহলে আমাদের আগ্রহ জন্মাবে। তো ফজিলতগুলো আপনারা মাসিক আল কাউসারও পাবেন, অনলাইনে মাসিক আল কাউসারও পাবেন। আমি কয়েকটা ফজিলত নোট করে আনছি আপনাদেরকে একটু বলার জন্য। 1 নাম্বার, ঠিক আছে, একটু মনে রাখেন, ফজিলত জানলে কি হয়, ওইটার উপর আমল করার আগ্রহ বাড়ে। এটা যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা, এত সহজ একটা আমল আমরা কেন করি না। এবং আপনাদের জন্য ফজিলত কালেক্ট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে, যেটা আমি আগে কখনোই জানতাম না। তো কয়েকটা ফজিলত শুনি। 1 নাম্বার, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন, রেফারেন্সগুলো দেয়া আছে, এটা সহিহ বুখারী, আবু দাউদে আসছে, নাসাইতে আসছে। এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন, মানে তাকে ইম্মতের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাকাতে তিনি যখন সূরা ফাতিহা শেষ করেন, সূরা ইখলাস পড়েন, তারপরে অন্য কিরাত করেন। এটা কি ইউনিক না? কখনো দেখেছেন এমন কোন ইমামকে? তো উনি এটা পড়েন। তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন, আপনি এটা বন্ধ করেন, মাঝে মাঝে পড়েন, পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, আমি বন্ধ করব না। তো এমন অবস্থা হয়েছে যে কেসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়ে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে কেন পড়ো? তিনি বললেন যে আমি এই সূরাটাকে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। কেন তিনি সূরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরও ব্যাখ্যা আসছে, যে বলা হচ্ছে তিনি এই সূরাটাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাওহীদ আছে, তো আল্লাহ পাকের তাওহীদকে যে ভালোবাসবে, তাওহীদকে ধারণ করবে, তাওহীদ প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তার মর্তবা কি হইতে পারে আপনি চিন্তা করেন। তো তাওহীদ নিয়ে আলোচনা আমরা পরের দর্শে ইনশাআল্লাহ আসবো, ঠিক আছে? ওকে। আরেকটা বর্ণনা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদেরকে, আশেপাশে যারা ছিলেন ওই সময়, সবাইকে জড়ো করলেন। তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন, আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সবাইকে আল কোরআনের 3 ভাগের পুরো 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো, সবাই এদিকে আসো, কাছে আসো। সবাই জড়ো হলেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটা বলে তিনি কিন্তু ভিতরে চলে গেছেন বাসায়, সাহাবীরা দাঁড়াই আছে যে সম্ভবত কোনো জরুরত হয়েছে, আমাদের নবীজির হয়তো আবার আসবেন, এসে আবার বলবেন। এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম। এছাড়া এমনও যে 3 ভাগের 1 ভাগে তাওহীদের পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহ পাক দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে 3 বার পড়লে 1 খতমের নেকি হবে, তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই। আচ্ছা, আরেকদিন 3 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হাদিসে আসছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারো না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা সহজ, আমলটা সহজ, কারণ সূরা ইখলাসই হচ্ছে কোরআনের 1/3। সূরা ইখলাস হচ্ছে আল কোরআনের 1/3। এইরকম সাহাবীগণ অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুর্বল, আমরা প্রতি রাতে 1/3 কেমন করে তেলাওয়াত করব? তো নবীজি বললেন যে বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, একটু আগে আমি বললাম আল্লাহ তাআলা পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, এর মধ্যে সূরা ইখলাসটাই 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, তো এরকম বেশ কিছু বর্ণনা আছে মানে সিমিলার আর কি, ওটা আমি রিপিট করছি না। তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা 4 নাম্বারটা, এটা ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে। এক পর্যায়ে জনৈক সাহাবী